পাথর প্রতিমা রচিন্তনগর এলাকার মানুষের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। মাত্র দুদিন আগে নদী বাঁধে বিশাল ধস নাই। ধসের পরে সেচ দপ্তর কাজ শুরু করেছে, কিন্তু সেই কাজ খুবই নিম্নমানের বলে দাবি এলাকাবাসীর। নদী বাঁধের ধস সরু বাঁশের পাইলিং করে কি রক্ষা করা সম্ভব, প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের রচিন্তনগর গ্রাম পঞ্চায়েতের লাহাঘেরি এলাকায় সেতু সংলগ্ন প্রায় 80 মিটার নদী বাঁধে বিশাল ধস দেখা যায়। আতঙ্কে প্রায় কয়েক শতাধিক পরিবার। সেচ দপ্তর খবর পেয়ে কাজ শুরু করলেও যে প্রস্তুতকারী সংস্থা করছে তা খুবই নিম্নমানের বলে দাবি এলাকাবাসীদের। এলাকাবাসীর অভিযোগ আনা হচ্ছে খুবই সরু এবং বেশ কিছু পুরনো বাঁশ। পাইলনের বাঁশ কাটা হচ্ছে ছোট করে। নদীর নরম মাটির মধ্যে কোনো রকমে পাইলেন ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বস্তার মধ্যে যে মাটি ঢোকানো হচ্ছে তা খুবই স্বল্প পরিমাণ। সেগুলো দিয়ে নদী বাঁধে কাজ করা হচ্ছে, যা কোনোদিন নদী বাঁধকে রক্ষা করতে পারবে না। কোনো রকমে কাজ করে টাকা আত্মসাৎ করছে প্রস্তুতকারী সংস্থা। প্রশাসন নির্বিকার। এ বিষয়ে সেচ দপ্তরের কর্মী জানিয়েছেন, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখে গেছে, সঠিক নিয়মে কাজ হচ্ছে। অন্যদিকে শাসক দলের অঞ্চল সভাপতি বলেন, কাজ হচ্ছে, খোঁজ নিয়ে দেখা হবে নিম্নমানের কিনা। এখন এলাকাবাসীর প্রশ্ন, কাজ যদি হয়ে যায় তারপর কি হবে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। বহু চেষ্টা হচ্ছে, বারবার মাটিটা ধস নেমে যাচ্ছে। বিভিন্নভাবে প্রচেষ্টা নেওয়া হয়েছে সরকারিভাবে, কিন্তু মাটিটা ক্ষয় এত রোধ করা যাচ্ছে না। সেভাবে রিপোর্টিং কিছু হয়নি আমাদের কাছে। দুটো রো করার কথা বলেছে অফিস থেকে। ফার্স্ট রো থেকে দ্বিতীয় রো হচ্ছে 600 ডিফারেন্স, মানে মাঝে যে গ্যাপটা 600 মানে 24 ইঞ্চি 2 ফুট। এই কাজটা এই ব্রিজের কারণে যে ধস খেয়ে যাচ্ছে, আমাদের ল্যান্ডের সাইডে মাটি ক্ষয়ে ধস খেয়ে যাচ্ছে। সেই কারণে আমরা পঞ্চায়েত সমিতি এবং আমাদের বিডিও সাহেব এবং আমাদের সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সবাইকে, পঞ্চায়েত প্রধান সবাইকে আমরা মাস পিটিশান দিয়েছিলাম। দেওয়ার পরিপ্রেক্ষিতে ওনারা এই ব্যাপারটা নিয়ে তদারকিও করছে। এদের কুল খেয়ে যাচ্ছে, ওখান থেকে ধস খেয়েছে, মডেল চাল ধস হচ্ছে।